গাইস আজকে তোমাদের সাথে শেয়ার করব তুলার মতো ভীষণ ভীষণ মজাদার চিকেন স্টার বানের রেসিপি, তাও আবার চুলায়। এটা কি ভাবা যায় গাইস? অসম্ভব বলে মনে হয় না? না, অসম্ভব না। দেখো কেমনে বানে, এত বেশি মজা। মানে বেকারিতে কি খেতে, আমারটা খেয়ে কুল পাইতে না। সো গাইস, বানটা তৈরি করার জন্য প্রথমে ডোটা তৈরি করে নিব। তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ, এরপর 1 চামচ ইস্ট, স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ চিনি দিয়ে গুটাগুটি করে নিলাম। প্রত্যেকে পাতা বা ময়দার জন্য 1/2 চামচ করে ইস্ট ব্যবহার করতে হয়, আর অবশ্যই ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করবা, না কিন্তু পারবা না। আমি যে ইস্টটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্ট। বলেই দিলাম, সিক্রেটটা কেউ বলে না, বাট আমি বলে দিলাম কারণ তোমরা আমার মনের প্রাণের ভালোবাসার মানুষ, তাই। এরপর 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে গুটাগুটি করে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেখো ইচ্ছা মতো মথে নিচ্ছি। ঝাঁকানাকা স্টাইলে মথে নিব গাইস, যত বেশি মতবা তত বেশি স্মুথ হবে। আর অবশ্যই গ্যাস রুটি পরোটার ডোয়ারটি একটু আরাম করে তৈরি করবা, না কিন্তু হবে না। তো মথা শেষ, তারপর গোল করে একটা বল বানায় উপরে কিছুটা তেল মাখিয়ে দেখো এখন হচ্ছে ডাইকে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। অন্যদিকে আমি চিকেনের পুরটা রেডি করে নিব। তার জন্য একটা প্যানে কিছুটা সয়াবিন তেল দিয়ে দেখো কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে গুটাগুটি করে নিয়েছি। একটু ব্রাউন কালার হয়ে আসলে এখানে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর স্বাদ মতো লবণ দিয়ে ইচ্ছা মতো গুটাগুটি করে ভাজা করে নিব। সো গাইস, ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব গুঁড়া মশলা। দেখো 1 চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলা জিরার গুঁড়া আছে তাই আলাদা করে দিয়ে তোমরা চাইলে দিতে পারো। দেখো এখন গুটাগুটি করে নিয়ে কষাই নিছি। এখন এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা চিকেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ বোনলেস চিকেন ব্যবহার করলাম। এখন সবকিছুর সাথে গুটাগুটি করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। তোমরা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার দিতে পারো, বাট আজকে কর্নফ্লাওয়ার নাই কারণ আমি গরিব গ্যাস। এরপর হচ্ছে গুটাগুটি করে ভাজা করে নিয়ে এখানে দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ। এখানে দুধটা দেওয়ার চেষ্টা করবা, এই দুধটা দিলে পুরটা খেতে কি যে মজা হয়, কি যে মজা, মানে বলে বোঝানোর কি কমো, মানে ভাষা নাই। রান্না করে নেওয়ার পর যখন একদম শেষ পর্যায়ে এসেছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস আর 2 টেবিল চামচ মেয়োনিজ দিয়ে দিলাম। এরপর দেখো মাখা করে রান্না করে নিয়েছি। এই পুরটা খেতে কি যে মজা গাইস। এইদিকে আমার দুটা গরমে আরাম পাইয়া ফুললে কি হয়েছে দেখছো। এবার হচ্ছে এই গুছিয়ে মুছিয়ে পেট ফুটা করে নিবো। দেখো আরো কিছুক্ষণ মধ্যে নিচ্ছি, মানে বাতাসটা বের করে নিতে হবে। দেখো কত স্মুথ হয়ে গেছে। এবার হচ্ছে এখান থেকে লেচি কেটে নিয়েছি, একটা দিয়ে সুন্দর করে মোটা করে রুটি বেলে নিবো গাইস। এরপর হচ্ছে যে মোল্ডে আমি বেক করবো সেই মোল্ডের মধ্যে ছড়ায় বিছিয়ে নিছি। নিচে কিন্তু আগে থেকে বেকিং পেপার কেটে তেল ব্রাশ করে নিয়েছি গাইস। এরপর দেখো মাঝখানে সম্পূর্ণ চিকেনের পুরটা দিয়ে উপরে আরেকটা রুটি বিছিয়ে দেবো। এখন সুন্দর করে সাইডে দিয়ে সিল করে নিয়ে মাঝখানে পেটটা ফুটা করে নিবো আঙ্গুল দিয়া। এখন ছুরির পাছাটাতে ইচ্ছা মতো দাগ কেটে স্টারের শেপ দিয়ে দিব। এরপর পানের উপরে কালার আসার জন্য অবশ্যই ডিম আর দুধের মিশ্রণ ব্রাশ করে দিতে হবে, না কিন্তু কালার আসবে না। তো ডিমের কুসুম আর দুধের মিশ্রণটা ব্রাশ করে নেওয়ার পর দেখো গ্যাস উপরে সাদা তেল দিয়ে দিচ্ছি, দেখতে আরো সুন্দর লাগবে। এরপর আগে থেকে 10 মিনিট একটা পাতিল গরম করে নিবা, তারপর একটা কাগজ একটা স্ট্যান্ড বসে যে ব্রেডের মোলটা দিয়ে দিবা। এখন একটা সিলভার ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ কালার না আসে বেক করবা। চুলার মিডিয়াম টু লো আছে। হয়ে যাওয়ার পর একটু ঘি ব্রাশ করে দিবা, দেখতে আরো গ্লাসি হবে। এইটা খাইতে রে গাইস, কি যে মজা, কি যে সফট, কি যে জুসি, কি আর কম। আমি আমার সাঙ্গ পাবো নিয়ে খেতে থাকি। তোমরা বানাই খেয়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে যেও।